হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমি এখন কথা বলবো ঈদের আপকামিং আরেকটা সিনেমা, যার নাম হচ্ছে শিরোনাম। আর এই সিনেমা কিন্তু পরিচালনা করছে নবাগত একজন পরিচালক, যার নাম হচ্ছে অনিক বিশ্বাস। অনিক বিশ্বাসের কিন্তু এটা তার প্রথম সিনেমা। আর এতে কিন্তু নবাগত নায়ক হিসাবে কিন্তু মূল চরিত্র অভিনয় করতে যেতেছে নবাগত আরেকজন নায়ক ইব্রাহিম। তো এই সিনেমাতে কিন্তু আমাদের নীরব হুসাইনও কিন্তু আছে। তো দেখুন, এই নীরব হুসেন কিন্তু অনেক সম্ভাবনাময় একজন নায়ক ছিল, কিন্তু তারে কিন্তু পরিচালকরা সেইভাবে ব্যবহার করতে পারতেছে না। তো এবার যে তার ফার্স্ট লুক যে পোস্টারটা বাইরে হয়েছে শিরোনাম সিনেমার, এখানে কিন্তু এই নীরব হুসেনের কিন্তু অনেক ভয়ানক লুকেই কিন্তু দেখা যাইতেছে। তো এই যে ঈদের মধ্যে একের পর এক একটা সিনেমা যে মুক্তির তালিকায় যে যুক্ত হইতেছে, এই বিষয়টা নিয়ে তোমাদের কার কি মতামত তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাইতে পারো। তো এই যে শিরোনাম সিনেমা, এই শিরোনাম সিনেমাতে এখন এখানে নীরব হোসেন কি ভিলেনের চরিত্র অভিনয় করবে নাকি সে নায়কই থাকবে, এটাই কিন্তু এখন দেখার অপেক্ষা। আর এই সিনেমাতে নায়িকা হিসেবে কি আছে এখন পর্যন্ত কিন্তু জানা যায় নাই। তো ঈদের মাত্র কিন্তু কয়েকদিন বাকি, তার মধ্যেই কিন্তু এই যে ফার্স্ট লুক মাত্র দিল। তো গান বাকি, ট্রেলার বাকি, টিজার বাকি। তো এখন দেখার অপেক্ষা যে ওইগুলা জিনিস কেমন হয়, বা ওই সিনেমাটা তাণ্ডবের সঙ্গে টক্কর দিতে পারে কি না। তো তোমরা যারা ভক্ত আছো বা নীরব হোসেনরে পছন্দ করো, তোমাদের কাছে এই নিউজটা শোনার পরে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাইতে পারো। আর এই শিরোনাম সিনেমাটা কিন্তু নতুন একজন পরিচালকে নির্মাণ করছে, যেটা কিনা তার প্রথম সিনেমা, আমি যতটুকু গাড়াগাড়ি করে পাইছি। তো এই অনেক বিশ্বাসের জন্য কিন্তু অনেক শুভকামনা জানাই। তবে ঈদের মধ্যে এই সিনেমাটি আসা একবারই উচিত না। অলরেডি আমার জানা মতে প্রায় 15-16টা সিনেমা কিন্তু ঈদের মুক্তির তালিকায় কিন্তু যুক্ত হয়ে গেছে। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো তোমরা যারা এইসব ভিডিও পছন্দ করো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, কাছের মানুষটা ভালো রাখবা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।